হাই ভিউয়ার্স, হালিমের জন্য নিয়ে নিলাম আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং গরম তেলে দিয়ে এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এগুলো কিছুক্ষণ ভেজে আমি বেরেস্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, কয়েকটা এলাচ দিয়ে এলাম। তারপরে হচ্ছে মশলার গুঁড়া, মাংসের মশলা। ঝালটা আপনারা যে যেভাবে খান ওই হিসাবে দিবেন পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম আমি হালিমের মশলা অর্ধেক, দিয়ে দিলাম সামান্য নর্মাল পানি যাতে ওগুলো পুড়ে না যায়, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি এটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেন। এগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি হালিম মিক্স। এগুলো আমি ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু ফুটন্ত গরম পানি দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে নিব। এক সাইডে আমি দিয়ে দিলাম পরোটা। এখন এখানে আমি বাগার দেওয়ার জন্য রসুন আর পোড়ামরিচ দিলাম। আবারও পরোটা ভেজে নিচ্ছি। হালিমের সাথে পরোটাটা বেশ মানায়। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিবেন। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার হালিম রান্না প্রায় শেষ। এখন অর্ধেক মশলা আমি আগে দিয়েছিলাম, বাকি অর্ধেক এখন দিচ্ছি। এখন আমি এটা পরিবেশনের পালা। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। এই তো আমার হালিম রান্না। এখন দিয়ে দিচ্ছি শসা, টমেটো। তো ভিউয়ার্স, আমার আজকের হালিম রান্নাটা কেমন হলো